হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন স্যার? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমাদের এখানে কতদিন ধরে কাজ করছেন? এই 1 বছর। 1 বছর। কি হিসেবে আছেন? কোয়ালিটি ইন্সপেক্টর। কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে আছেন। আমরা আজকে আসলে কোয়ালিটির কাজগুলো একটু দেখতে চাই, যে আপনি আসলে কি কাজ করেন কোয়ালিটি হিসেবে, দেখাইতে পারবেন না? জি স্যার, ইনশাআল্লাহ। আপনি আমাদের এখানে চাকরি পাইছেন, 1 বছর হয়ে গেছে। কিভাবে পাইছিলেন চাকরিটা? আমি আমার কাগজপত্র অনুযায়ী এবং জিজ্ঞাসাবাদ প্রশ্ন জেনারেল মানে আপনি কাগজপত্র সহ সব নিয়ে গেটে আসছেন, কি কি কাগজপত্র? আমার পড়ালেখার সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট, এইচএসসি সার্টিফিকেট, তারপরে আমার আইডি কার্ড, তারপরে আমার জন্ম নিবন্ধন। মানে আপনার ভোটার আইডি, চেয়ারম্যান সার্টিফিকেট, 4 কপি ছবি, নমিনির 2টা ছবি, আর হচ্ছে ভোটার আইডির ফটোকপি, স্যার এগুলো এগুলা নিয়ে আসছেন। তারপরে চাকরি হয়েছে নাকি? স্যার আমার জিজ্ঞাসাবাদ করছিল। কে জিজ্ঞাসা করছিল? সারা ছিল এডমিনের স্যারেরা। এডমিনের থেকে জিজ্ঞাসাবাদ করছিল না? তা আপনার চেহারা বলে নাই, চেহারা ছোট ছোট দেখা যায়। বলছিল তখন পরে আমার কাগজপত্র একুরেট ছিল। আচ্ছা, যাক, আপনার সবকিছু ঠিকঠাক থাকে তো আল্লাহর রহমতে চাকরি হয়ে গেছে। আর এখন আমাদের এখানে 1 বছর ধরে কাজ করছেন। বর্তমানে আপনার বেতন কত? 13,550 টাকা। 13,550 টাকা। গত মাসে কত টাকা তুলছেন? গত মাসে আমি সব মিলে ওভারটাইম সহ সব মিলিয়ে আমি তুলেছি প্রায় 21,000 টাকা। 21,000 টাকা তুলছেন, মাশাল্লাহ। আর হচ্ছে ঈদ বোনাস পাইছেন কত টাকা? 7,400 টাকা। 7,400 টাকা। একটু আমাদেরকে কাজটা দেখান আসলে কোয়ালিটিরা। আপনি তো অ্যাসেম্বলিতে আছেন না? ওয়েস্ট ব্যান্ড। ওয়েস্ট বেল্ট চেক করেন, কি কি চেক করেন একটু দেখি আমরা। আমার যেহেতু ওয়েস্ট ব্যান্ড প্রসেস, হ্যাঁ। বডিটা আমি প্রথমে নিব, বডিটা আমার টেবিলে রাখবো। মানে টেবিলে রাখছেন, তারপরে তারপর আমার এই যে বেল্ট, আমার মেইন প্রসেস বেল্টটা চেক করতে হবে। আপনার প্রসেসটা হলো ওয়েস্ট বেল্ট, মানে এই যে বেল্টটা বেল্ট একদম প্লেন হতে হবে। তারপর এই যে পকেটটা গ্যাপ সমান হতে হবে। কি কি দেখান, একটু দেখান এই যে আমার ভালোভাবে। এই ওয়েস্ট ব্যান্ড হচ্ছে আমার এই পকেটের গ্যাপটা একদম সমান হতে হবে। এই পাশ ওই পাশ মানে এই দুই পাশ সমান হইতে হ্যাঁ, হবে। একদম সমান হতে হবে। তারপরে তারপরে আমার এই যে ওপেনিং আছে, এই যে এটা ওপেনিং একটু দেখান। রোলিং থেকে এভাবে ধরতে হবে। ধরার পর এটা একদম সেম মিলতে হবে। আমরা দেখি না, একটু উপরে উঠে দেখান, ভালোভাবে দেখি। এই যে আমার মানে ওপেনিংটা দেখান, এই দুইটা দেখান। এই যে ওপেনিংটা এখান থেকে ধরতে হবে, রোলিং ধরার পর এটা মিলতে হবে। তারপরে আমার এই বেলটা মিলাতে হবে, এই দূরত্বটা সমান থাকতে হবে স্যার। কোন দূরত্ব? এই ওয়াইড ওয়ান বেল্ট, পকেটের হ্যাঁ, 2টা গ্যাপ ঠিক থাকতে হ্যাঁ হবে। বেল্ট তারপরে ঠিক তো। তারপরে ব্যাক পার্ট করবো। ব্যাক পার্ট, ব্যাক পার্ট আমার উপরে উঠান গার্মেন্টস। হ্যাঁ, এই যে আমার এই যে ব্যাক পার্ট একদম সেট থাকতে হবে। এই গ্যাপটা আমার সমান থাকতে হবে। ইয়ক এটার আমরা ব্যাক মানে দুই ব্যাগ ইয়োক সমান থাকতে সমান হবে, থাকতে হবে। লুপগুলো সোজা থাকতে হবে। লুপগুলো সোজা থাকতে সোজা হবে। থাকতে হবে, এখানে কোনো স্কিপ ব্রোকেন চলবে না। এই বেল্টে মানে স্কিপ এটা হচ্ছে ব্যাগ ইয়োক। ব্যাক এই ইয়ক ব্যাগ ইয়োকে কোনো ব্রোকেন স্টিচ স্কিপ বা স্টিচ হচ্ছে চলবে না। স্কিপ, মানে পাকারিং সুতা পরে, মানে সিলাই হয় না, উঠে গেছে। হ্যাঁ, এরকম চলবে না। আবার ফাঁকারিং চলবে না। ফাঁকারিং ফাঁকারিং চলবে মানে না। হচ্ছে কুচি কুচি করে যাবে, কুচকানো, কুচকা থাকা, এটাকে এটা চলবে না। বলা হয় ফাঁকারিং। এই ফাঁকারিং চলবে না। তারপরে আমি ইনসাইডে চলে যাব। ইনসাইডে আবার আমার বেল্ট দেখতে হবে, যেহেতু আমার মানে এটা টপ সাইডে চেক করছেন, এবার আবার ইনসাইড চেক করতে ইনসাইডে হবে। দেখতে হবে কোনো ফাটা ইনসাইডে এরকম আছে কিনা, ফাটা স্কিপ ব্রোকেন। তারপর মানে ফাটা, স্কিপ, ব্রোকেন। কালো বডি হওয়াতে একটু কম বোঝা যায়, তারপরে কালারফুল বডি হলে আর একটু সুন্দর বোঝা যেত। আচ্ছা, তারপরে তারপর দেখান। অভ্যস্ত হয়ে গেছি। জি। তারপরে মার্কগুলো মিলতে হবে, বেল্টের মার্কগুলো মিলতে হবে। 100% মার্ক মিলতে হবে। আচ্ছা, তো এটার মেজারমেন্ট দেখবেন না? হ্যাঁ, অবশ্যই মেজারমেন্ট দেখবো। মেজারমেন্টে কিভাবে দেখবেন? মেজারমেন্ট দেখবো, এটা যে আমি লেভেলের সাইজ অনুযায়ী। এই যে আমার লেভেলের সাইজ হচ্ছে 10। লেভেলের সাইজ 10। 10 তারপরে 10 আমার এই বেল্টের এই শীট অনুযায়ী যত লাগবে হ্যাঁ, তত আমি মাপ দিয়ে তারপরে আমি তো মেজারমেন্ট। এটা তো 10 দেখবেন না? এই যে 10, এখানে ধরছেন। হ্যাঁ 10 থেকে কিছু হালকা কিছু প্লাস আছে। কই দেখি। হালকা কিছু প্লাস আছে, এই যে 10, এই যে এই হালকা ওয়ান একটু প্লাস, plus একটু আছে প্লাস না? আছে। তারপরে আচ্ছা, এটা আবার ওয়াশিং এ গেলে ঠিক হয়ে ঠিক যেতে হয়ে পারে। যাবে। তারপরে আমি বডি ওয়ার্ক হলে আমি পাস করে দিব। মানে এরপরে বডিটা ওকে হলে আপনি গার্মেন্টসটা পাস করে দিবেন। তার মানে নতুনরা চাইলে কি আপনার কাজটা শিখতে পারবে? জি হ্যাঁ, যদি তাদের ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে তারা কাজটা শিখতে পারবে। মানে আপনি জয়েনই করছিলেন কোয়ালিটি হিসেবে, জি তাই না? এবং আল্লাহর রহমতে ভালোভাবেই কাজ করে যাচ্ছেন। জি, এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই, ভালোভাবে আছে। মানে 1 বছরে আপনি আল্লাহর রহমতে কোনো সমস্যায় পড়েন নাই, না, এখন সমস্যা করি কোনো ঝামেলাও হয় না। কোনো ঝামেলা নেই। এই যে দাঁড়ায় কাজ করতে হয়, আপনার কাছে কি কষ্ট মনে হয়?
এখন অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছে। আপনাদেরকে কিন্তু ফুটমেট দেওয়া হয়েছে, এই হইলো ফুটমেট। এই যে ওনার পায়ের নিচে দেখেন, এটাকে বলা হচ্ছে ফুটমেট বা রাবার ম্যাট। এই ফুটমেট বা রাবার ম্যাটের উপর দাঁড়াইলে একটু আরামে থাকা যায়, তাই না? পায়ের ক্ষতি একটু কম হয় না। অনেক সময় লং টাইম দাঁড়ায় কাজ করলে পা ব্যথা হয়ে যায়, এবং চাইলে আপনি বসতে পারবেন, বসার জন্য ব্যবস্থা আছে। বসার জন্য ব্যবস্থা আছে। আপনি অনেকক্ষণ দাঁড়ায় আছেন, পা ব্যথা হয়ে গেছে, একটু বসলেন, রেস্ট নিলেন, পানি খাইলেন, ওয়াশরুমে গেলেন, এগুলোর জন্য কি জবাব দিতে করতে হয় নাকি? কোনো জবাব দিতে হবে না। মানে কাজটা আপনার সুন্দরভাবে ওকে হইলে হয়েছে আমার নাকি? কাজটা আমার দায়িত্বের ভিতরে আমার কাজটা আমার করতে হবে। ওইটা করতে পারলে হয়েছে। তো নতুন যারা বেকার বসে আছে, গার্মেন্টসের চাকরি বাকরি নিলে ভালো হবে। হ্যাঁ, তারা যদি ইচ্ছা করে যে তারা বেকার বসে না থাকে, তারা কর্মসংস্থানে ঢুকবে, তারা অবশ্যই পারবে। ভালো হবে, তাদের ইচ্ছা শক্তি থাকতে হবে। মানে দরকার হলে ইচ্ছা শক্তি। জি জি এবং আপনি আল্লাহর রহমতে ইন্টার পাস করে 21,000 22,000 টাকা তুলতেছেন জি। এই গার্মেন্টসেই, তো না? গার্মেন্টস কি ঠিক না? আপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, অনেকে আমরা মনে করি কি জানেন, অনেকে আমরা নিজের কাজটাকে ছোট করে দেখি। আমি গার্মেন্টসে চাকরি করি, আমি বলতে লজ্জা পাই, এরকম হয় না? হয়, এরকম হয়। একটা জিনিস আমি আপনার মাধ্যমে মেসেজটা ক্লিয়ার করতে চাই, যে আমি যদি আমার কাজকে ছোট করে দেখি, তাইলে আর মানুষ কিভাবে দেখবে? তারা ছোট করে আরো ছোট করে দেখবে। এই জন্য আমরা গার্মেন্টসকে কখনোই ছোট করে দেখবো না। এটা আমার রিজিকের উৎস। গার্মেন্টস এখান থেকে এই দেশে একটা বৃহৎ রপ্তানি আসে গার্মেন্টস শিল্প থেকে। হ্যাঁ, ওইটা তো অবশ্যই, কিন্তু আমি আমার কথা বলতেছি যে আমি একজন শ্রমিক, আমি একজন কর্মচারী। আমি যদি গার্মেন্টসে চাকরি করি, বলতে লজ্জা পাই, বা আমাকে মানুষজন বিভিন্ন কথা বলে, কটূক্তি করে কথা বলে, আমি এই বিষয়গুলা প্রতিবাদ না করলে দেখা গেছে আমার এই প্রফেশন নিয়ে আরো খারাপ মন্তব্য আসবে, অনেকে প্রশ্ন করে। ঠিক না? এই জন্য আসলে আমি আমার কাজকে ছোট করে দেখবো না। তো এটা তার বিষয়, সে কিভাবে দেখতেছে। আমরা সবসময় আমরা বুক ফুলিয়ে চলি। হ্যাঁ, যে আমাদের কাজ ভাই, আমি পরিশ্রম করি, পরিশ্রম করি। হালাল হালাল রুজি ইনকাম করি, ঠিক কিনা? ঠিক, তার মানে নতুনরা চাকরি নিলে ভালো হবে। ভালো হবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, অনেক কষ্ট করে সময় দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার। ওকে, আল্লাহ হাফিজ।